কেন্দ্রকে চরম সময়সীমা দেওয়ার পর এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ার হুমকি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এফডিআই থেকে রান্নার গ্যাস, ডিজেল কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার পথে নামেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মেয়র রোড পর্যন্ত মিছিল হয়। মিছিল শেষে সভায় কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। হুমকি দিয়ে বলেন, মঙ্গলবারের মধ্যে কেন্দ্র যদি সিদ্ধান্ত প্রত্যাহার না করে সেক্ষেত্রে তাঁরাই সিদ্ধান্ত নেবেন, মানুষ যেন ভুল না বোঝে। হ্যাঁ, আমরা আছি আপনাদের সাথে, তা বলে নয় মুখ কান বন্ধ করে থাকতে হবে। সময় দিয়েছি 72 ঘন্টা, সোমবার দিন বাদ দিয়ে মঙ্গলবার দিন আমরা যদি দেখি যে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হলো না, তাহলে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত নেব। এবং আমি মনে করি এই সিদ্ধান্ত নিতে গিয়ে মানুষ নিশ্চয়ই আমায় ভুল বুঝবেন না। মানুষের জন্যই এই সিদ্ধান্ত আমরা নেব, সেই সিদ্ধান্ত যতই কঠোর হোক না কেন। রেল মন্ত্রক ছাড়তেও তিনি যে পরোয়া করেন না, এদিন স্পষ্টভাবে সেই বার্তাও দেন তৃণমূল নেত্রী। তো আমার একটা রেল মিনিস্ট্রি আছে আমাদের কাছে, আর কিছুই নেই। যা রেলে করার আমি করেছি, আমার কোনো আপনাদের দেওয়ার উপর নির্ভর করে করতে হবে না। আমার একটা মিনিস্ট্রি থাকলো আর গেল, দ্যাট হার্ডলি ম্যাটার্স টু মি। আমার ম্যাটার করে পাবলিক কমিটমেন্ট, ক্রেডিবিলিটি। মানুষকে ভুল না বোঝার যে আবেদন এদিন মুখ্যমন্ত্রী করেছেন তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ডিজেল ও রান্নার গ্যাসে ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেও তৃণমূল নেত্রী কিন্তু বৃহস্পতিবার বুঝিয়ে দেন, সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করছে না তৃণমূল। তিনি বলেন, এনডিএ আমলে একবার তৃণমূল সমর্থন প্রত্যাহার করেছিল, কিন্তু সরকার ছেড়ে বেরিয়ে আসায় মানুষ তাদের ভুল বোঝে। রাজনৈতিক মহল মনে করছে এদিন মানুষকে ভুল না বোঝার আবেদন জানিয়ে নীতির প্রশ্নে আপোষ করবেন না একথা বলে এবং রেল মন্ত্রক ছাড়ার বার্তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আদতে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়ারই ইঙ্গিত দিয়েছেন। এদিকে এদিন ফের ফেসবুকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেখেছেন তৃণমূল নেত্রী। সংস্কারের দরকার, কিন্তু সংস্কার মানে এক শ্রেণীর মানুষকে খুশি করার জন্য সবকিছু বিক্রি করে দেওয়া নয়। সবকিছু বিক্রির সিদ্ধান্তকে আমি সমর্থন করি না। এটা সরকারের একটা অংশকে খুশি করতে পারে। সাধারণ মানুষের স্বার্থে লড়াই করতে বদ্ধপরিকর, প্রয়োজনে প্রাণ দেব, কিন্তু আপোষ করব না। মঙ্গলবারের মধ্যে কেন্দ্র সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়াই কি চরম পথ তৃণমূলের? এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।